বাংলাদেশ ক্রিকেটে একসময় পেস বোলার মানেই ছিল আক্ষেপের নাম। গতির ঝড় তুলতেন অন্য দেশের তারকারা, আর স্পিন নির্ভর আক্রমণেই দিন কাটত টাইগারদের। কিন্তু সেই গল্প বদলে গেল তিন নায়কের হাতে, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ। একজন গতির ঝড় তুললেন, আরেকজন কাটারের জাদুতে বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছেন, তৃতীয়জন কঠোর পরিশ্রমে পেস বিপ্লবের নতুন দরজা খুললেন। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের পেস বিপ্লবের আসল নায়ককে? একসময় বিশ্ব ক্রিকেট মানেই ছিল পেসারদের আধিপত্য। ব্রেট লি, মিচেল জনসন কিংবা ওয়াসিম আকরমের মতো কিংবদন্তিরা গতির ঝড়ে ভয় ধরিয়ে দিতেন ব্যাটারদের মনে। সেই সময় এক বিদেশি কোচ মন্তব্য করেছিলেন, বাংলাদেশ থেকে কখনো 140 কিলোমিটার গতির বোলার আসবে না, কারণ টাইগার আক্রমণ তখন স্পিন নির্ভর। যারা পেস বোলিং করতেন তাদের বলের গতি থাকত 120 থেকে 130 কিলোমিটারের মধ্যে। কিন্তু সেই ধারণা ভেঙে বাংলাদেশের ক্রিকেট আঙিনায় আবির্ভাব হলো এক ধ্রুব তারকার, মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বল হাতে ঘন্টায় 140 কিলোমিটারের বেশি গতিতে বোলিং করে বিশ্বমানের ব্যাটারদের বিভ্রান্ত করেছিলেন তিনি। কেবল তাই নয়, তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট পেল আত্মবিশ্বাসের নতুন আলো। সেই মাশরাফি খেলেছিলেন এশিয়া একাদশে, আইসিসি র্যাঙ্কিংয়ে ছিলেন বিশ্বের সেরা 10-এ। এমনকি আইপিএলের নিলামে বাংলাদেশি পেসারকে কোটি টাকায় কেনা সম্ভব তা প্রথম দেখিয়েছিলেন তিনি। তাই পেস বিপ্লবের সূচনাকারী বলা যায় মাশরাফিকে। কিন্তু মাশরাফি যা করতে পারেননি সেটাই করেছেন মুস্তাফিজুর রহমান। 2015 সালে অভিষেকের পর থেকেই বিশ্ব ক্রিকেটে ঝড় তোলেন তিনি। কাটারের জাদুতে একের পর এক ব্যাটারকে বোকা বানিয়ে প্রমাণ করে দেন যে বাংলাদেশের পেসারও হতে পারে বিশ্বসেরা। মাত্র কয়েক মাসেই তিনি আইপিএল মাটিয়েছেন, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ হয়েছেন। আধুনিক ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণকে নতুনভাবে চিনিয়েছেন মুস্তাফিজ, তাই তাকে পেস বিপ্লবের রোল মডেল বলাই যায়। এবার আসি তাসকিন আহমেদের কথায়। কেরিয়ারের শুরুতে তার প্রতিভা ছিল স্পষ্ট, কিন্তু ইনজুরি আর অফ ফর্ম তাকে পিছিয়ে দিয়েছিল। তবে হাল ছাড়েননি, কঠোর পরিশ্রমে ফিরেছেন আরও শক্তিশালী হয়ে। শুধু গতির ওপর নির্ভর করেননি, কাজ করেছেন সুইং ও বৈচিত্র্য আনার দিকে। আজ তিনি 3 ফরম্যাটেই ভরসার নাম, নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের নতুন প্রজন্মের পেসারদের। শরীফুল, এবাদত, হাসান মাহমুদ সবাই তাসকিনকে সামনে রেখেই এগোচ্ছে। তাই পেস বিপ্লবকে টিকিয়ে রাখার বড় কৃতিত্ব তার। এখন প্রশ্ন হলো, এই 3 জনের মধ্যে কে আসল নায়ক? মাশরাফি সূচনা করেছেন, মুস্তাফিজ বিশ্বমঞ্চে চমকে দিয়েছেন, আর তাসকিন কঠোর পরিশ্রমে ধরে রেখেছেন ধারাবাহিকতা। তাই বলা যায়, বাংলাদেশের পেস বিপ্লব এককভাবে কারো নয়, বরং এই 3 নায়কের সম্মিলিত অবদানেই এসেছে। বাংলাদেশ ক্রিকেট আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে তার পেছনে সমানভাবে ছাপ রয়েছে মাশরাফির গতির ঝড়, মুস্তাফিজের কাটারের জাদু আর তাসকিনের অদম্য পরিশ্রমের।